আপনারা কি জানেন বাবরি মসজিদ ভেঙে ফেলার উদ্দেশ্যে যেই মানুষটি প্রথম বাবরি মসজিদে আঘাত করেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন? শুধু তাই নয়, তিনি একটি মসজিদ ভেঙে ফেলার কারণে 100টি মসজিদ তিনি নির্মাণ করেন। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি বালবীর সিং এর কথা। आप जो है पिछली दफा भी मीडिया में आपकी हमको इससे पहले तो मालूम नहीं था, इस बार मालूम पड़ा कि आप 100 मस्जिद बनाने का जो है आपका एक गोल है, एक एम है। तो अब तक आपने कितने मस्जिद का गोल कंप्लीट किया है सर? 91 मस्जिदें बन चुकी हैं। আজকের ভিডিওতে আমরা জানবো বালবীর সিং এর সেই ঘটনা, কিভাবে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 1992 সালে বাবরি মসজিদে প্রথম হামলা করে কয়েকশো হিন্দু যুবক, আর তাদের লিডার ছিলেন এই বালবীর সিং। আর তিনি সবার আগে বাবরি মসজিদের উপরে উঠে প্রথম হাতুড়ি মারেন। আর সেই 1992 সালেই প্রথম বাবরি মসজিদ অর্ধেক ভেঙে ফেলা হয়। কিন্তু বাবরি মসজিদ ভেঙে ফেলে বালবীর সিং যখন তার বাড়িতে পৌঁছায় তখন তার বাবা বালবীর সিংকে বাড়ি থেকে বের করে দেয়। বালবীর সিং এর বাবা বলেন, তুই আমার ছেলে নস, কারণ তুই যদি আমার ছেলে হতি তাহলে কোনোদিনও আল্লাহর ঘর ভাঙতে পারতি না। আর বালবীর সিং তখন তার নিজের ভুল বুঝতে পারে আর সেখান থেকে চলে যায় তিনি একটি আলেমের কাছে। আর বালবীর সিং এর সাথে হয়ে যাওয়া সমস্ত ঘটনা তিনি সেই আলেমের কাছে বলেন। আলেমটি বালবীর সিংকে ইসলামের বিষয় সমস্ত কিছু খুলে বলেন। আর আলেমের সমস্ত কথা শুনে তিনি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। আর তিনি প্রতিজ্ঞা করেন তিনি একটি বাবরি মসজিদের উপর আঘাত করেছে তিনি 100টি মসজিদ নির্মাণ করবেন। তবে তিনি তাই করেন, তিনি দেশে দেশে ঘুরতেন আর মসজিদ নির্মাণ করতেন। মোটামুটি তিনি 80টা মসজিদ এই পর্যন্ত নির্মাণ করেছেন। আর তিনি মোটামুটি 80টা মসজিদ নির্মাণ করার পরে 2021 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমাদেরকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার ইতিহাস আজও আমাদের কাছে সাক্ষী হয়ে রয়ে গেছে। তবে সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। তবে মুসলমান হার মেনে নেওয়া মানুষ নন। আমরা আবারও নির্মাণ করছি মুর্শিদাবাদের আবারও নতুন বাবরি মসজিদ। তো এই ছিল বালবীর সিং এবং বাবরি মসজিদের ইতিহাস। এমনই সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। খোদা হাফেজ।